নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজ আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো, বাড়িতে যদি আপনার তুলসী গাছ বা তুলসী মন্দির থাকে তাহলে কখনোই এই বিষয়গুলি করবেন না। তুলসী গাছ আমাদের শাস্ত্রে অত্যন্ত পবিত্র একটি গাছ হিসেবে গণ্য করা হয়। স্কন্দপুরাণ অনুযায়ী এই গাছে স্বয়ং মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয়। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে তুলসী গাছ বা তুলসী মঞ্চ যদি গৃহে থাকে তাহলে কোন কোন বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। তবে বিস্তারিত আলোচনার পূর্বে আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দেবেন। চলুন এবার বিস্তারিত আলোচনা করা যাক। প্রথম যে বিষয়টি বলবো, সকলেই হয়তো এই বিষয়টি জানেন যে আপনার বাড়িতে তুলসী গাছ বা তুলসী মঞ্চ থাকলে অবশ্যই এই তুলসী মঞ্চের যে বেদি তা মাটি থেকে উপরে রাখবেন। যদি এখনও তুলসী মঞ্চ প্রতিষ্ঠা না করে থাকেন তাহলে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। তুলসী গাছকে যেহেতু আমরা দেবী হিসেবে পূজা করি, সুতরাং তার উপযুক্ত সম্মান অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তাই মেঝে থেকে কিছুটা উপরেই তুলসী মঞ্চ তৈরি করবেন এবং সেখানেই তুলসী গাছ প্রতিষ্ঠা করবেন। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন যে তুলসী গাছ এবং তুলসী মঞ্চের সামনে কখনোই ভেজা কাপড় রাখবেন না। ভেজা কাপড় তুলসী গাছের সামনে থাকার অর্থ হলো অত্যন্ত অশুভজনক। অনেক সময় আমরা এই ভুলটা করে থাকি যে আমাদের ভেজা জামা কাপড় যখন শুকাতে দিই তখন অনেক সময় তুলসী মঞ্চের সামনে আমরা এটা দিয়ে থাকি। এই বিষয়টি কখনোই করবেন না। এমনকি বাড়িতে অন্য কোনো স্থানে যদি তুলসী গাছ থাকে সেখানেও কোনো ধরনের ভেজা কাপড় শুকাতে দেবেন না। এর ফলে বাড়িতে নেগেটিভ এনার্জি উৎপন্ন হয় এবং বাড়ির পরিবেশকে অশান্তিময় করে তোলে। তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। 3 নম্বর যে বিষয়টি বলবো, তুলসী গাছ বা তুলসী মঞ্চের আশেপাশে কোনো রকম নোংরা আবর্জনা যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় তুলসী গাছের আশেপাশে অনেক বন্য জাতীয় গাছ জন্মে যায়। অবশ্যই এই সমস্ত গাছগুলি তুলে ফেলে দেওয়া উচিত। তুলসী গাছের আশেপাশে যেমন নোংরা আবর্জনা না থাকে সেদিকে যেমন খেয়াল রাখতে হবে, তেমনই তুলসী গাছের আশেপাশে কোনো বন্য গাছ না জন্মায় সেই দিকটিও অবশ্যই খেয়াল রাখতে হবে। তুলসী মঞ্চ থাকলে সেই মঞ্চে শুধু তুলসী গাছই স্থান পাবে, অন্য কোনো গাছ যেন স্থান না পায়। 4 নম্বর যে বিষয়টির কথা বলবো, অনেক ক্ষেত্রেই আমরা এই বিষয়টিতে ভুল করে ফেলি। তুলসী মঞ্চ যদি গৃহে থাকে তাহলে সেই তুলসী মঞ্চেতে তুলসী গাছের তলায় কোনো দেবদেবীর ছবি ব্যবহার করবেন না। অনেক সময় আমরা এই ভুলটি করে থাকি, তুলসী মঞ্চের নিচে বিভিন্ন দেবদেবীর ছবি লাগিয়ে দিই। এটা কিন্তু করবেন না। তুলসী মঞ্চের নিচে আপনি ওম চিহ্ন বা স্বস্তিক চিহ্ন ব্যবহার করতে পারেন, কিন্তু কোনো দেবদেবীর ছবি ব্যবহার করবেন না। শাস্ত্রে উল্লেখ রয়েছে যে তুলসী গাছ যখন আপনি প্রতিষ্ঠা করবেন সেই তুলসী গাছ বা মঞ্চকে একা রাখলেই সব থেকে ভালো ফল পাওয়া যায়। 5 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো, তুলসী গাছ বা তুলসী মঞ্চের সামনে কখনোই ভুল করে জুতো, চটি বা থুতু ফেলবেন না। এগুলি অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। 6 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো, বাড়িতে যদি তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করেন এবং সেই মঞ্চে যদি তুলসী গাছ থাকে তাহলে প্রতিদিন তুলসী দেবীকে নিয়ম করে পূজা করতে হবে এবং তার সঙ্গে জলও দান করতে হবে এবং অবশ্যই সন্ধ্যাবেলায় একটি প্রদীপ প্রজ্বলন করে সন্ধ্যা দিতে হবে। তুলসী মঞ্চে গাছ থাকলে অবশ্যই এই নিয়মটি পালন করতে হবে। 7 নম্বর যে বিষয়টির কথা বলবো, অনেক সময় এরকম ঘটনা ঘটে বাড়িতে তুলসী মঞ্চে তুলসী গাছ থাকার সাথে সাথে যত্রতত্র তুলসী গাছ জন্মায়। কখনোই এই তুলসী গাছ কিন্তু তুলবেন না। বাড়িতে যত তুলসী গাছ থাকবে ততই ভালো বলে মনে করা হয়। তবে তুলসী গাছের সংখ্যা সবসময় বিজোড় রাখার চেষ্টা করবেন, অর্থাৎ 7টি, 9টি, 11টি এইভাবে। এই সমস্ত তুলসী গাছের মধ্যে থেকে একটি তুলসী গাছকেই মঞ্চে প্রতিষ্ঠা করবেন। সর্বশেষ যে বিষয়টি বলবো, বাড়িতে শুকিয়ে যাওয়া বা মরা তুলসী গাছ কখনোই রাখবেন না। কোনো জলাশয় বা নদীতে ভাসিয়ে দেবেন। বাড়িতে মরা বা শুকিয়ে যাওয়া তুলসী গাছ রাখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়।
এছাড়াও বাড়িতে সন্ধ্যার সময় তুলসী গাছে প্রদীপ প্রজ্বলন করার পর এবং সন্ধ্যা দেওয়ার পর কখনোই ভুল করেও ঘুরেও তুলসী গাছের দিকে তাকাবেন না এবং এই সময় তুলসী পাতা কখনোই কিন্তু তুলবেন না, কারণ সন্ধেবেলায় তুলসী পাতা তোলা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এবং আরেকটি কথা অবশ্যই মাথায় রাখবেন, শাস্ত্র অনুযায়ী তুলসী মঞ্চ বাড়ির উত্তর পূর্ব দিকে হওয়া উচিত। এবং আরেকটি বিষয়, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এইসব তিথিতে এবং একাদশীতে কখনোই কিন্তু তুলসী পাতা তোলা উচিত নয়, তাই এই সমস্ত দিনে তুলসী পাতা তোলা থেকে বিরত থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দেবেন।